So hey guys, very good afternoon to you. আজকে হচ্ছে সানডে অ্যান্ড আজকে হচ্ছে 11th of August. তো আজকে দিনের ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। বেলা অনেকটাই বেজে গেছে, প্রায় 3:15 বাজে। অ্যাকচুয়ালি অনেকক্ষণ উঠেছি, উঠে ঘরের কালকে তো কোনো কাজকর্ম করতে পারিনি ঘরে, সেগুলো কিছু কিছু করলাম। তারপর দিদি এসে কাজকর্ম করে দিয়ে গেল আর আমি রান্নাটা করলাম। আজকে হচ্ছে সিম্পল ডিমের ঝোল আর ভাত, আর এটাই হচ্ছে লাঞ্চের মেনু। সকালবেলা উঠে জাস্ট ফ্রুটস নিয়েছিলাম, মানে তরমুজ খেয়েছিলাম একটুখানি, এইটুকুই। আজকে তো চাও খাইনি। চা খাইনি তার কারণ হচ্ছে যে একটা ভাই আসার কথা আছে 4টের দিকে, তো ও এলে নিশ্চয়ই আমাকে আবার চা বানাতে হবে। তো আমি আর চাটা ইচ্ছা করে খেলাম না, থাক, এমনিও ফ্রুট খাওয়ার পরে ইমিডিয়েটলি চাটা খাওয়া উচিত না, তো তার জন্য আর খেলাম না। এখন একটু লাঞ্চ করে নেব, করে নিয়ে ফটাফট রেডি হয়ে থাকবো, কারণ ও আসবে একটা ইম্পর্টেন্ট কাজের জন্য। তো ওর থেকে জিনিসগুলোকে একটু বুঝেও নিতে হবে, বুঝে নেওয়ার সাথে সাথে ওকে যখন চা করে দেবো তখন আমিও খেয়ে নেবো, এটাই প্ল্যানিং। তো চলো তোমাদের দেখাচ্ছে যে ডিমের কারি আর ভাত আর ডিমের কারি। এই হচ্ছে ডিমের কারি। তো এই হচ্ছে আমাদের আজকের সিম্পল লাঞ্চ। ফটাফট করব, কারণ আমার অনেকগুলো এডিটিংয়ের কাজ পেন্ডিং হয়ে পড়ে রয়েছে। আগের সপ্তাহের একটা ভিডিও এখনও পর্যন্ত দেইনি, সেটা আজকে দেবই, যত রাতে হোক দিয়ে দেবো। আর গতকালের ভিডিওটা এডিট তো করাই হয়নি, তো সেটা এডিট করব, আগামীকালের জন্য স্কেডিউল করব। আর আশা করি এই ভিডিওটাকে আমি নয় পরশুদিন দেবো, নয় আগামীকাল আবার দুটো ভিডিও যাবে। তো দেখছি কি করা যায় না করা যায়, কারণ দুটো ভিডিও এডিট করাটা একটু ডিফিকাল্ট আছে, কারণ আগের ভিডিওটা এখনও পর্যন্ত মানে ওটা হয়ে গেছে এডিটটা, কিন্তু পুরোটা হয়নি আর কি। তো চলো আগে লাঞ্চটা করা যাক। তো গাইস, রাত্রি বাজে 9:30, তোমাদের সাথে আবার দেখা করছি। মানে দুপুরে লাঞ্চের আগে একটা ফুটেজ নিয়েছিলাম, তারপর আর কিচ্ছু করতে পারিনি, বিকজ একটা মিটিং ছিল, বললাম একজন আসার কথা ছিল, উনি এসেছিলেন। একটা বিষয়, খুব ইম্পর্টেন্ট বিষয়ে ডিসকাশন চলছিল, তো সেগুলো হলো। তারপরে আমি একটু ঘরের একটু কাজকর্ম ছিল, যেমন বেড কাভারটা চেঞ্জ করার ছিল, সেগুলো করলাম। তারপরে কালকে যেগুলো শপিং করে এনেছি, আর যাদের জন্য শপিং করেছি তারাই দেখেনি, তারা ঠিক করে দেখেনি আর কি, কিছুটা দেখেছিল, পর্দাটা দেখেছিল, বাকিগুলো দেখেনি। তো আজকে তাদেরকে একটু দেখালাম, দেখানোর পরে কটা কলস এসেছিলো, সেগুলো না নিলেই নয়, সেগুলো করলাম। তো এই করতে 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 প্রচণ্ড লেট হয়ে গেছে, আর লেন্দি চলে গেছে। তো আজকের ব্লগটাকে মনে হচ্ছে কালকে পর্যন্ত কন্টিনিউ করতে হবে, আদারওয়াইজ ব্লগটা ছোটো হতে চলেছে, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এনিহাও আমার দুটো ব্লগ পেন্ডিং আছে, তো সেটা নিয়ে চাপ নিচ্ছি না, দিয়ে দেবো। আর এখানে তোমাদের বলেছিলাম আজকের ব্লগে কালকে গতকাল কী কী কেনাকাটা করেছি সেগুলো দেখাবো, তো সেটাই দেখাচ্ছি, চলো। তো গাইজ, ক্যামেরাটাকে এখানে স্ট্যান্ডে আমি সেট করে দিলাম, তাতে আবার সুবিধা হবে তোমাদেরকে জিনিসটা দেখাতে। দাঁড়াও, এই হচ্ছে একটা জিনিস, যেটা হচ্ছে পর্দাটা। এই হচ্ছে পর্দাটা। তো এরকমই অনেকগুলো সেট নেওয়ার ছিল, বেসিক্যালি দরজার জন্য নেওয়ার ছিল, জানলার জন্য নেওয়ার ছিল, সেগুলো নিয়েছি। আচ্ছা, আবারও বলছি, এটা কিন্তু আমাদের বাড়ির জন্য নয়, তো আমার ফ্রেন্ডের জন্য। তোমাদের বারবার করে বলে দিচ্ছি, এটা বেসিক্যালি কালারটা আমার প্রথমেই এটা ভালো লেগেছিল, তারপর আরও দুটো দেখেছিলাম, সেগুলো ভালো লেগেছিল। সামা ওগুলোর থেকেও এটা আমার বেশি বেটার লেগেছে। আমি তখন কনফিউজ হয়ে ওকে দেখালাম যে কেমন লাগছে তোর, বল। তখন বললো না, এটাই বেটার লাগছে। কাকিমারও এটা বেটার লেগেছে, ওরও বেটার লেগেছে, আমারও বেটার লেগেছে, আর এটা দেখতে যথেষ্ট এলিগেন্ট লাগছে। তোমরা কমেন্ট করে জানিও দেখতে কেমন লাগছে আর এটা কেমন হয়েছে। এরকমই আমি মোটামুটি 14টা সেট নিয়েছি, 12টা জানলার আর 2টো দরজার। আর এই হচ্ছে ব্যাপার। আর নিয়েছি যেটা, সেটা কিনেছি হচ্ছে কি জানো, ও আচ্ছা, পাপড় কিনেছি, সেটা তোমাদের দেখাচ্ছি। তার আগে সেটা দেখানোর জন্য একটু নিচে বসতে হবে, তার আগে আমি আরেকটা জিনিস দেখিয়ে নিয়েছি, তারপর দেখাচ্ছি, ঠিক আছে? এই যে এটা হচ্ছে সেকেন্ড আইটেম, এটা হচ্ছে একটা টেবিল কভার। তো আমি জানি না কতটা দেখাতে পারবো তোমাদের। এটা বড় টেবিলের, যেরকম 6 সিটার টেবিল হয় সেরকম 6 সিটার টেবিলের জন্য এটা একটা কভার। এই যে দেখো, তো এরকমই ফুল 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 করা, বেশ বড়ই আছে, বেশ সুন্দর। কালারটা কেমন হয়েছে একটু জানিও। আর এটাকে প্রোটেক্ট করার জন্য, বিকজ এটার উপরে না রাফ একটু ইয়ার রয়েছে, তো যদি তেল ঝোল কিছু একটু লাগে, কালার লাগে, তাহলে দেন ওটা তুলতে অসুবিধা হবে বলে আমি একটা নর্মাল এরকম ইয়ে নিয়ে এসেছি। মানে এগুলো এরকমই পাওয়া যায় নর্মাল আর কি,
এই যে এরকম টাইপের, এর ওপর দিয়ে পেতে দিলে আর তেল ঝোল যাই পড়ুক সেগুলো আর মুছতে অসুবিধা হবে না, তার জন্য এটা এনেছি গুছিয়ে। তো এই হলো ব্যাপার, তোমাদের দেখাচ্ছি পাপোশের ব্যাপারটা। তো গাইস পাপোশ দেখানোর জন্য আমাকে একটু নিচেই বসতে হলো, কারণ পাপোশটা ডাউন টু আর্থ আছে, আমাকেও ডাউন টু আর্থ হলো। জোকস অ্যাপার্ট, দেখো দেখাচ্ছি। এটা হচ্ছে রাজের চয়েস, এটা হচ্ছে বাথরুমের সামনে রাখার জন্য, যে মানে জল অ্যাবজর্ব করে না এটা। আর এটা এদিকে পেছনে এরকম থাকার কারণে এটা অ্যান্টি স্কিড হবে, মানে এটাতে তোমরা পড়ে যাওয়ার চান্সেস একেবারেই থাকবে না। তো এরকম ব্যাপারটা, এরকম 3টে নিয়েছি, রাজের চয়েসে নিয়েছি, এটা আমার চয়েসে নয়, বিকজ আমি একটু সোভার টাইপের পছন্দ করি। এবার ওর ব্যাপারটা, ও সোভার টাইপের পছন্দ করে, বাট ওর ব্যাপারটা হচ্ছে ওর এটাও ভালো লেগেছে, বিকজ বলছে এই কালারগুলো বেশ 3D প্রিন্টের মধ্যে আছে, তো ভালো লাগছে। এটা আরেকটা, এই যে আরেকটা, এইটা আরেকটা, দুটো বাথরুমে, ওদের বাড়িতে দুটো বাথরুমের জন্য দুটো, আর রান্নাঘরের সামনের জন্য একটা নিয়েছি। আর এরকম 4টে নিয়েছি, এরকম পাপোশ 4টে নিয়েছি। এই হচ্ছে ব্যাপার। তো আরেকটা যেটা নিয়েছি, আরেকটা ভেরিয়েন্ট নিয়েছি সামনের দরজার জন্য এরকম। তো এগুলো আমি তোমাদের একটুখানি বলে দিই, এগুলো নিয়েছে আমার থেকে কত নিলে, এগুলো হচ্ছে 170 টাকা করে নিয়েছে। দুটো নিয়েছি এরকম, এরকম 4টে নিয়েছি, 170 টাকা করে নিয়েছে। এটাও অ্যান্টি স্কিড আছে, এই যে পেছনটা এরকম অ্যান্টি স্কিড আছে। আর এগুলো এগুলো আমার থেকে নিল 150 টাকা করে, এই যে আই থিঙ্ক 150ই নিল, সবই 150-170-এর মধ্যেই নিয়েছে, এরকম নিয়েছে। আর এই যে তোমাদের দেখালাম টেবিলের কভারটা আই থিঙ্ক সব মিলিয়ে দুটো মিলিয়ে হয়তো ওই ট্রান্সপারেন্টটা আর এই ফুলটা যেটা নিয়েছি সেটা নিল 500 টাকা। আর এগুলো 300 টাকা করে চেয়েছি, মানে সরি 400 টাকা করে উইন্ডো পর্দাগুলো চেয়েছিল, সেগুলো 300 টাকা করে নিয়ে এসেছি। আর ডোরেরটা 350 টাকা করে নিয়েছি, 450 চাইছিল, 350 করে নিয়ে এসেছি। তো তোমাদের আমি ডেসক্রিপশন বক্সে এগুলোর মানে পর্দা যেখান থেকে নিয়েছি সেখানের কন্ট্যাক্ট ডিটেলসটা দিয়ে দেবো। তো তোমরা যদি মনে করো তোমরা হাতিবাগান মার্কেটে গিয়ে সেখান থেকে কিনতে পারো, পারচেস করতে পারো। এই ছিল আমার গতকালের আর কি শপিং। হাউএভার এটা আমার বাড়ির জন্য না, হলে ভালো লাগতো। তবে হ্যাঁ, আমার এই মুহূর্তে খুব একটা কিছু প্রয়োজনীয়তা নেই, তার জন্যই অকারণে কিনিনি। দরকার পড়লে নিশ্চয়ই যাবো, আমি তো দেখেই নিলাম আর কিনেও নিলাম, তো ওরকমই কিনে নেবো আবার। তো যাই হোক, এই সবগুলোর মধ্যে সব কিছু তো আমার ডেফিনেটলি ফেভারিট আর আমার পছন্দ হয়েছে বলেই নিয়েছি, কিন্তু পর্দাটা আর কাপড়টা আমার এলিগেন্ট লেগেছে, টু গুড লেগেছে। তো ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো চলো, সো ভেরি গুড মর্নিং টু ইউ গাইজ। আজকে হচ্ছে 12th of August অ্যান্ড মানডে। তো আজকে গতকালের ব্লগটাকে আমি এন্ড করিনি, আমি ইচ্ছা করেই এন্ড করিনি। গতকালের ব্লগটা আমি অল্পই করেছি, বেশি কিছু তো করতে পারিনি। এখানে সকাল সকাল উঠে বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ করতে। কালকে না ডিমের কারি করেছিলাম, তো ডিমটা একটু বেশি করেই করে ফেলেছিলাম, তো আছে 2টো ডিম আছে, হয়ে যাবে। আজকে যে ডাল আর বেগুন ভাজা করবো, আর ওই ডিম দিয়ে হয়ে যাবে। তো আমি এখানে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, একাধারে আমি এদিকে চা করতে বসিয়ে দিয়েছি। তো চলো এখান থেকে দিনটাকে শুরু করছি আজকের মর্নিং থেকে, ঠিক আছে? তো চলো চাটাকে খেতে খেতে কথা বলবো আবার। তো গাইস, যেটা হয় আর কি, আমি প্রত্যেক দিন যখন ধরো কিছু গ্যাসে বসিয়ে দিয়ে ঘরে বসে ধরো চাটা এনজয় করি। আর আমি না খুব এই বিষয়টা, মানে অন্যান্য সময় তাড়াহুড়ো করে কাজ করবো সব ঠিক আছে, চা খাওয়ার সময় আমার একদম ডিস্টারবেন্স পছন্দ হয় না। আমি একটু জুট করে বসে খাই, লিটারেলি মানে 1 কাপ চা খেতে আমার আধা ঘন্টারও বেশি সময় লাগে। মানে ওই সময়টা অ্যাকচুয়ালি আমার মি টাইম থাকে বলতে পারো। তো বেসিক্যালি আজকে কি হয়েছে, মানে মি টাইম এনজয় করতে গিয়ে আমি এখানে ডাল বসিয়ে দিয়ে গেছি, সেটা ভুলে গেছি। ফর্চুনেটলি আজকে ডালটার সাথে কিছু প্রবলেম হয়নি, কারণ ডালটা অনেকটাই জল দিয়ে বসিয়ে দিয়ে গেছিলাম, কিন্তু এর আগের দিন এরকম একটা সমস্যা হয়ে গিয়েছিল। তো এই হচ্ছে ব্যাপার। কিন্তু যাই হোক, ফাইনালি আমাদের ডাল হয়ে গেছে, ডিম তো ছিলই, আর বেগুনটা ভাজবো। আর ভাবছি যে সয়াবিন করবো কি করবো না, কারণ রাতে রুটি খাওয়ার জন্য কিছু একটা দরকার পড়ে, তার জন্য দেখছি কি করা যায়। এই হচ্ছে আমাদের ডাল, পাতলা করে একদম পেঁয়াজ আর রসুন দিয়ে করেছি। এই হচ্ছে মুসুর ডালই করেছি। আর এই হচ্ছে কালকে 2টো ডিম আছে, এটা দিয়ে হয়ে যাবে। আর এই এখানে ভাজবো হচ্ছে বেগুনটা। তো গাইস, বিধ্বস্ত অবস্থা, রান্না করতে করতে। স্নান করবো এখন একটুখানি। সয়াবিনের তরকারিটা করে রাখলাম, কারণ রাতের বেলা রুটি খেতে লাগবে, অসুবিধা হয় তখন আবার রান্না করতে আসতে। এখন যখন আজকে অ্যাকচুয়ালি দিদি আসেনি, কারণ দিদি আজকে আবার ছেলের সেই
যে ফ্লুইডটা বেরিয়েছিল সেটার একটা টেস্ট বাকি ছিল, আগের দিন হয়নি, মানে বন্ধ হয়ে গেছিলো, তো সেটাকে একটু দিতে গেছে হসপিটালে। তো দিদি এই বেলাটা আসবে না, পরের বেলা নিশ্চয়ই আসবে। তো যাই হোক, এখন আমি সয়াবিনের তরকারিটা করে ফেলেছি অলরেডি, মানে দেখাচ্ছি। কিন্তু প্রচণ্ড গরম, মানে হিউমিডিটি এখানে প্রচণ্ড, মানে বৃষ্টি হোক চাই না হোক এই একই জিনিস কন্টিনিউ চলছে। কি এটা হয়ে গেলে ভাতটা বসিয়ে স্নানে যাবো, ব্যাস কমপ্লিট আজকের জন্য। আবার রান্না করার দায়িত্ব বাকি একটু গুছিয়ে গাছিয়ে রাখবো, দিদি এসে যাতে বাসনটা করে দিয়ে দিতে পারে, এই হচ্ছে ব্যাপার। এই দেখো সয়াবিনটাকে কিভাবে করেছি। আজকে সয়াবিনে না আলু দেইনি, ইচ্ছে করে দেইনি, আলু একটু কম খাওয়ার চেষ্টা করছি আজকাল, মানে জানি এটা মুখেরই কথা, হবে না ঠিক। ছাড়া আমাদের জীবন অচল, তো আজকে খুব একটা প্রয়োজনীয়তা হবে না, তার জন্য আজকে একটু বাতিল করলাম, লাগলে কালকে দেখা যাবে, মানে যতটা পারা যায় ততটা কাট ডাউন করছি আর কি। তো গাইস এই স্নান টান কমপ্লিট করে এই বসেছি খেতে, খিদে পেয়েছে এবার। ভাত ডাল তোমাদের তো দেখালাম, বেগুন ভাজা করেছি, আর কালকে ডিম দেখালাম, আর করেছি হচ্ছে সয়াবিনের কষা, দেখিয়ে দিচ্ছি দাঁড়াও। এই হচ্ছে ডাল, পাতলা মুসুর ডাল, এই হচ্ছে বেগুন ভাজা আর ডিম, আর এই হচ্ছে সয়াবিনের কষা, যেটা ডাল দিয়ে খেতে ভালোই লাগবে আশা করি। তো গাইজ কালকে থেকে ব্লগটা কন্টিনিউ করছি, আর ব্লগটাকে লেন্দি করব না। তো চলো, এই ব্লগটা কিছুমাত্র ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, অ্যান্ড শেয়ার করে দিও। অ্যান্ড ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ পেজটাকে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড আমার প্রোফাইলটাকেও ফলো করতে ভুলে যেও না। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা, বাই বাই।